আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমি আপনাদেরকে শিখাবো মাত্র 5 মিনিটে কিভাবে আপনারা বোর্ডিং করতে পারবেন একেবারে পারফেক্টভাবে। মাত্র 5 মিনিটে বোর্ডিং করা শিখাবো আজকে। তো ভিডিওটি আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব, তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এবং আজকের পর থেকে একেবারে সঠিক পদ্ধতিতে আপনারা বোর্ডিং করা শিখে নিন। তো সর্বপ্রথম বোর্ডিং করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটি আদর্শ ঘর। একটি আদর্শ ঘরের পরে আপনাদের দরকার হবে বোর্ডিং করার জন্য একটি প্লেন সিট। এই যে আমরা চারিদিক দিয়ে কিন্তু একটি প্লেন সিট সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবং বৃত্ত আকারে আমরা প্লেন সিটটা গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পরে আমরা এই প্লেন সিটের নিচে কাপড় পেরেছি। কাপড় পাড়ার পরে এই যে ধানের যে গুঁড়ো আছে, এই যে ধানের গুঁড়োগুলো কিন্তু আমরা সুন্দর করে বিছিয়ে দিয়েছি এই কাপড়ের উপরে। দেখেন কি সুন্দর করে গুঁড়োগুলো বিছিয়ে দিয়েছি। তো এই গুঁড়োগুলো বিছানোর পরে আমরা উপরে পেপার যে আছে সুন্দর করে পেপার দিয়ে দিয়েছি। পেপারটা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের বাচ্চা যখন আনবো তখন বাচ্চাটা থাকবে হচ্ছে মাত্র 1 দিনের বাচ্চা। এই বাচ্চা গুঁড়োর উপরে নড়াচড়া করতে পারে না, সেজন্য কিন্তু এই পেপারটা আমাদের ব্যবহার করতে হবে। আর পেপারটা ব্যবহার করতে হবে 72 ঘন্টা, অর্থাৎ 3 দিন পর্যন্ত পেপার ব্যবহার করতে হবে। আর 3 দিন কিন্তু এই একই পেপার ব্যবহার করলে চলবে না। এই এখন যে পেপারটা আছে আমরা আজকে বাচ্চা এখানে ছাড়বো, বাচ্চা ছাড়ার পরে 24 ঘন্টা পরে আমরা পেপারটা উঠিয়ে আবার নতুন পেপার কিন্তু এখানে পারবো। 24 ঘন্টার পরে 48 ঘন্টা পরে আমরা আবারও পেপার উঠিয়ে আবার নতুন পেপার দেব। 48 ঘন্টার পরে আমরা 3 দিন পরে অর্থাৎ 72 ঘন্টা পরে আমরা আবারও পেপার উঠিয়ে সরাসরি তুষের উপরে কিন্তু আমরা বাচ্চাটাকে ছেড়ে দেব। তো 3 দিন পর্যন্ত আপনারা এই পেপারটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। আর পেপার পারা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে আমাদের যে বোর্ডিংটা আছে আপনারা দেখতে পারতেছেন, উপরে যে বাল্বের যে বোর্ডিংটা, এখানে আপনারা বোর্ডিং লাগাবেন। আমি এখানে 4টা বাল্ব দিয়েছি যেহেতু এখন গরমের দিন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন 4টা বাল্ব আমি দিয়েছি। তো 550 পিস বাচ্চার জন্য আমরা এখন 4টি বাল্বই নির্ধারণ করেছি। এই 4টি বাল্বই থাকবে। যদি বাচ্চার তাপের দরকার হয় তাইলে আমরা আরেকটি বুডার রেডি করে রেখেছি। তো এটা হচ্ছে আমাদের রেডি করা একটি বোর্ডিং। যখন তাপের দরকার হবে সরাসরি আমরা এটা নিয়ে যা শুধু আমাদের যে বাচ্চার গোলটা আছে গোলের উপরে সেট করে দেব। আর যদি আমাদের বোর্ডিংটা দরকার না হয় তাহলে আমাদের এই একটাই চলবে। আসলে আপনার মূলত বুঝতে হবে যে আপনার মুরগি কখন কি চাচ্ছে। আপনার মুরগি তাপ চাচ্ছে না গরম চাচ্ছে, বা ঠান্ডা চাচ্ছে নাকি এখন তাপ চাচ্ছে, কোনটা চাচ্ছে সেটা কিন্তু আপনার বুঝতে হবে। আপনার ঘরে বারে বারে আসতে হবে, আপনার মুরগি কি চায় আপনি সেটা বুঝবেন এবং সেই অনুযায়ী আপনি বাল্ব দিতে হবে বা কমাতে হবে। যদি দেখেন যে মুরগি চারিদিক দিয়ে ঘুচিয়ে আসতেছে, শুধু ওই গোলের মধ্যে যেখানে বাল্ব দিয়েছি ওইখানে আসতেছে, তাহলে বাল্ব বাড়াতে হবে। আর যদি দেখেন যে না ছড়িয়ে আছে তাহলে এটা থাকলেই চলবে। তো এটাই হচ্ছে আমাদের বোর্ডিংয়ের মূল বিষয়গুলো। আর যখন বাচ্চা ছেড়ে দিবেন তখন কিন্তু এই পেপারের উপর দিয়ে কিছু সংখ্যক খাবার ছিটিয়ে দিবেন। যেহেতু ছোট বাচ্চা ট্রেতে খেতে পারে না, সে কারণে কিন্তু আপনাদের প্রথমে এই পেপারের উপরে 1 থেকে 1.5 কেজি খাবার ছিটিয়ে দিতে হবে। সেটা 3 দিন পর্যন্তই করতে হবে। আর ট্রেও দিবেন, ট্রে দেওয়ার সাথে সাথে কিছু খাবার এখানে ছিটিয়ে দিবেন। তো মূল বিষয়গুলো ছিল এটাই। আমি আর একটাবার রিপিট করি। প্রথমে একটি আদর্শ ঘর 1 নাম্বার। দ্বিতীয়ত আপনাদেরকে একটি প্লেন সিট ব্যবহার করতে হবে, প্লেন সিটের গোল দিয়ে এর মধ্যে বাচ্চা ছাড়তে হবে। তৃতীয়ত আপনার প্লেন সিটের নিচে অবশ্যই ধানের তুষ ব্যবহার করতে হবে। চতুর্থ আপনার তুষ ব্যবহারের উপরে পেপার দিতে হবে। 5ম নাম্বার আপনাকে বোর্ডিং দিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের বোর্ডিং করার মূল বিষয়গুলো। 5টি টিপস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।